নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 509তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি মহতি ভারত কথা। আমরা রয়েছি উদ্যোগ পর্বে। উদ্যোগ পর্বের এই অংশটুকুকে বলা হয় বিদুর নীতি। এই অংশের আরেকটি নাম আছে, সেই নামের অর্থটি বিশেষ তাৎপর্যপূর্ণ। একে যেমন বিদুর নীতির সমগ্র অংশটিকে বলা হয় প্রজাগর পর্ব। প্রজাগর শব্দটির অর্থ হচ্ছে প্রকৃষ্ট জাগরণ, অর্থাৎ বিদুর নীতি। বিদুর যেমন মহারাজ ধৃতরাষ্ট্রের জাগরণ, তাকে মোহর থেকে জাগাতে চাইছে, অর্থাৎ ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে মহাভারত যেন সমগ্র পৃথিবীর মানুষের এক প্রকৃষ্ট জাগরণের বার্তা দিচ্ছে। এই জন্য এই সমগ্র আলোচনাটাকে প্রজাগর পর্ব বলা হয়। এখানে আমরা দেখছি ধৃতরাষ্ট্র বলছেন যে তোমার আর যদি কিছু বলার থাকে, অবশিষ্ট থাকে, তাহলে তুমি আমাকে বলো, আমি সেটা শুনতে খুবই আগ্রহী। কারণ তোমার যে যা তুমি বলছো তা সে কথা অত্যন্ত বিচিত্র, হিতকর এবং মনোহর। এটা ঠিক। আমরা এও বুঝতে পারছি বিদুরের বহু বিচিত্র বিষয় নিয়ে বিদুর কথা বলছেন, হিতকর কথা বলছেন এবং মনোহর কথাও বলছেন। কিন্তু ধৃতরাষ্ট্রের জাগরণ হচ্ছে কিনা সেটা সন্দেহ থেকেই যাচ্ছে। যাই হোক, বিদুর সব শেষে এত কথা বলার পরও বিদুর কিন্তু বুঝতে পারলেন আর যাই হোক মহারাজ ধৃতরাষ্ট্রের মোহর জাগরণ সম্ভব হচ্ছে না। তিনি মোহ আবিষ্ট থেকে মুক্ত হচ্ছেন না। তিনি কিছুতেই পুত্র স্নেহ থেকে ফিরে এসে জাগতিক মঙ্গলের জন্য পাণ্ডবদের খুব কল্যাণের ভাবনায় নিয়োজিত হচ্ছে। সেই সুপায় বিদুর বলছে, মহারাজ ধৃতরাষ্ট্র, ব্রহ্মার মানস পুত্র চিরকুমার পরম প্রাচীন ঋষি সনৎ সুজাত একবার আমাকে যে উপদেশ দিয়েছেন এবং তিনি বলেছেন বাস্তবিক মৃত্যু নামে বাস্তব কোনো পদার্থই নেই। এখানে আমরা একটা কথা বলি, এই সনৎ সুজাত, সনৎ সুজাত কথাটি অর্থ আমাদেরকে একটু বুঝতে হবে। কে এই সনৎ, কে এই সুজাত? ধৃতরাষ্ট্র এখানে জিজ্ঞাসু আর সনত কুমার বক্তা। এই হচ্ছে সনাত সুজাত সংবাদ। কিন্তু এই কথার আগেও, তার আগেও একটুখানি কথা আছে, সেই কথাটুকু বা ভূমিকাটুকু আমরা একটু বলে নিই। সনত কুমার তিনি সবসময় বৈরাগ্য নিয়ে তিনি জন্মেছেন। তিনি জন্ম থেকেই বৈরাগ্যময়, তার ত্যাগ বৈরাগ্যময়, জন্মাবধি তিনি ত্যাগ বৈরাগ্যময় এক জীবনের অধিকারী। তিনি ব্রহ্মার মানস পুত্র সনত, এবং যেহেতু তার জীবন ত্যাগ ও বৈরাগ্যে পরিপূর্ণ, এই জন্য তাকে বলা হয় সুজাত। সুজাত হচ্ছে সনত কুমারের উপাধি, সেই জন্য তাকে বলা হয় সনত সুজাত। তিনি ব্রহ্মজ্ঞানী, নিবৃত্তি মার্গী, যোগবিদ, ধর্মশাস্ত্রজ্ঞ এবং মোক্ষ ধর্মের প্রবর্তক। এই সনত কুমারের কাছে নারদ
মানস ব্রহ্মার আরেক মানস পুত্র হচ্ছে নারদ, তিনিও সনত কুমারের কাছ থেকে অধ্যাত্ম জ্ঞানের শিক্ষা লাভ করেছেন। অর্থাৎ একদিক দিয়ে নারদ এবং সনত কুমার দুজনেই কিন্তু ভাই, ব্রহ্মার পুত্র দুজনেই। এবং সনত কুমার হচ্ছেন সন্ন্যাস ধর্মের এক অত্যুজ্জ্বল আদর্শস্বর। তিনি এখানে যে কথাগুলো বলবেন সেটা আমাদের বেদান্ত শাস্ত্র এবং সন্ন্যাস মোক্ষ ধর্মের এক শ্রেষ্ঠ উদাহরণ। এখানে বিদুর বলছেন, আমি এই সনত কুমারের কাছ থেকে একবার আমাকে উপদেশ আমি লাভ করেছিলাম মহর্ষি সনত কুমারের কাছ থেকে, সনত সুজাতর কাছ থেকে। এবং সেখানে তিনি বলেছিলেন, মৃত্যু নামে বাস্তবে কোনো পদার্থই মৃত্যু বলে কিছু হয়। এবং বিদুর বলছে, তখন ধৃতরাষ্ট্র বলছে, তাহলে তুমি আমাকে সে কথা বলো, কি কথা বলবি? ধৃতরাষ্ট্র শেষটা শুনবার জন্য খুব উৎসাহী হয়ে উঠলেন। মৃত্যু বলে কিছু নেই, তাহলে মানুষ অমৃত হতে পারে। তিনি ভাবলেন, তাহলে বিদুর তো জানি অমৃত হবার উপায়। তাহলে বলছে, বলো বলো, কি সেই উপায়, কি জেনেছো তুমি শরৎ কুমারের কাছ থেকে? বিদুর বলছেন, আমি সেই তত্ত্ব বলতে পারবো না আপনাকে। সেই যে জ্ঞান আমি তার কাছ থেকে লাভ করেছি, সেই গোপনীয় তত্ত্ব উপদেশ একমাত্র বলার অধিকারী তিনি। আমি এই উপদেশ বা এই কথা বলার অধিকারী। এখানে আমাদের দুটো কথা বলতে হবে। এবং তারপরে আমরা দেখব যে ধৃতরাষ্ট্রের অনুরোধে বিদুর সেই সনত কুমারকে সেই রাত্রে সেই সময় আহ্বান করলেন, স্মরণ করলেন, এবং তিনিও সেখানে আবির্ভূত হলেন। এবং বিদুর বিধি অনুসারে পাদ্য অর্ঘ্য দিয়ে তার পূজা অর্চনা করলেন। তারপর ধৃতরাষ্ট্র এক এক করে সনত কুমারকে জিজ্ঞাসা করে যাচ্ছেন, এবং সনত কুমার সেই সমস্ত উজ্জ্বল জ্ঞানময় অমৃততুল্য রত্ন রাজি পরিবেশন করছে, সেই অমূল্য সম্ভার। এখানে আমাদের কিছু কথা বলার আছে। কথা হচ্ছে যে বিদুর বলছে, মহাভারতের অনেক পাঠে আমরা দেখছি যে বিদুর বলছেন যে আমি শূদ্র গর্ভজাতা, সুতরাং এই কথা বলার অধিকার আমার নেই। এখানে একটা অধিকারের প্রশ্ন আসছে। কথা হচ্ছে এই অধিকারী প্রশ্নে বিদুরের মতন পণ্ডিত মানুষ এই ধরনের আলোচনায় মোক্ষ ধর্মের আলোচনার কথা বলতে পারেন কি পারেন না? বিদুর মোক্ষ ধর্মের মানুষ নন, তিনি রাজনীতির মানুষ। সুতরাং আমাদের এই মোক্ষ ধর্মের কথা বলার অধিকারী তিনি নন। অর্থাৎ সেই সময় থেকেই একটা অধিকারের ব্যাপার ছিল, খুব গুরুত্ব ছিল, এবং সেখানে নির্ণয় করা হতো কার কোন বিষয়ে অধিকার আছে। যার যে বিষয়ে অধিকার নেই তিনি সেই বিষয় নিয়ে চর্চা করেন না। এতে সেই বিষয়েরও গুরুত্ব রক্ষা পায় এবং অনধিকার চর্চা থেকেও মানুষ রক্ষা পায়। অর্থাৎ যার অধিকার নেই যে বিষয়ে বলার, তিনি যদি একজনের ডাক্তার নন তিনি, কিন্তু তিনি যদি ওই কিছু জেনে এসে তিনি ডাক্তারি আরম্ভ করেন, তাহলে তার রোগীরও বিপদ, তার ডাক্তারেরও বিপদ। সুতরাং যে বিষয়ের অধিকারী তিনি সেই বিষয়েরই চর্চা করবেন, সেই বিষয়ের উপরই কথাবার্তা বলবেন। এটাই হচ্ছে আসল কথা, অধিকারীর মূল বক্তব্য, এবং বিদুর সেইটাই বলছে। 2,
অত রাত্রে সনত কুমার কোথায় ছিলেন যে স্মরণ মাত্রই তিনি চলে এলেন? এখানে আমাদের মনে হয় হস্তিনাপুরে সেই সময় সনত কুমার উপস্থিত ছিলেন। এটা হতে পারে, অথবা আরেকটি আমাদের মনে হয় আরেকটি সম্ভাবনা আছে যে বিদুর সনত বলছেন আমি বিষয় বলার অধিকারী নই, এবং সনত কুমার আমাকে যা বলেছেন আমি শুধু সেইটুকু মাত্র বলছি সনত কুমারকে স্মরণ করে। এটাও হয়, তবে আমাদের মনে হয় দ্বিতীয় সম্ভাবনার থেকে প্রথম সম্ভাবনাটাই উজ্জ্বল, যে সেই সময় হয়তো সনত কুমার সেখানে উপস্থিত ছিলেন এবং মহামতি বিদুর তাকে যথেষ্ট সম্মান করে পাদর্ঘ্য দিয়ে সেই তাকে নিয়ে এসেছেন এবং তিনি ধৃতরাষ্ট্রের কাছে এই সমস্ত কথা বলছেন। তো এইখানে সনত কুমার যে কথাগুলো আলোচনা করছে সেটার মূল কথা হচ্ছে জ্ঞান এবং অজ্ঞান। মৃত্যু বলতে যেমন বিদুর বলেছেন ধৃতরাষ্ট্রের কাছে যে আমি সনত কুমারের কাছে শুনেছি যে মৃত্যু নামে বাস্তব কোনো পদার্থই নেই। সনত সুজাত প্রবাচ মৃত্যুর নাস্তি ভারত, নাস্তি ইতি ভারত। মৃত্যু বলে কোনো পদার্থই নেই। এখানে মৃত্যু বলতে সনত সুজাত যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে অজ্ঞান, অর্থাৎ জ্ঞানই হচ্ছে অমৃত আর অজ্ঞানই হচ্ছে অমৃত এবং অজ্ঞানই হচ্ছে মৃত্যু। সেই জন্য এখানে বলছেন যে সনত ধৃতরাষ্ট্র বলছেন হে সনত সুজাত, আমি শুনলাম যে বস্তুত মৃত্যু বলে কিছু নেই, আপনি বিদুরকে এই উপদেশ দিয়েছেন, আমি সেটা শুনেছি। তাহলে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে দেবতা অসুর কিভাবে এই মৃত্যুর হাত থেকে পরিত্রাণ লাভ করেছে। অর্থাৎ প্রথমে ভীত আমরা দেখছি এই যে সারা রাত ধরে নারদের বিদুরের সাথে ধৃতরাষ্ট্রের যে কথা চলে হচ্ছে, এই যে দীর্ঘ বিদুর নীতি প্রাজাগর পর্ব, সেই যে দীর্ঘ সময়ের যে কথাবার্তা, এত কথাবার্তা, তার মূল অবস্থাতে দেখছি ধৃতরাষ্ট্র ভীত, সন্ত্রস্ত, তিনি মৃত্যু ভয়ে ভীত। অতএব তিনি সুযোগ পেয়ে প্রথমেই তিনি কি করে অমৃত হওয়া, যে মৃত্যুর হাত থেকে তিনি কি করে বাঁচবেন, সেই উপায়টাই তিনি আগে জানতে চাইছেন। সেই জন্য বলছেন যে এই দেবতা এবং অসুররা ব্রহ্মার কাছ থেকে কিভাবে মৃত্যুর উপায় পেয়ে লাভ করেছেন, আপনি সেটা আমাকে বললেন। এবং সনত সুজাত এখানে প্রথমেই বললেন যে দেখো, যে প্রমাদং মৃত্যু এবং অপ্রমাদাং অমৃতম। প্রমাদ মানে অজ্ঞান। প্রমাদং বৈ মৃত্যুর মহৎ ব্রবীমি সদা অপ্রমাদ অমৃতম ব্রবীমি। বলছেন প্রমাদ অর্থাৎ অজ্ঞান, অজ্ঞানকে আমি মৃত্যু বলে থাকি, আর অপ্রমাদ অর্থাৎ জ্ঞানকেই আমি অমরত্ব বলে থাকি। এই বলছেন ধৃতরাষ্ট্র, আমি অনাদিকাল থেকে দুটো মত প্রচলিত আছে এবং দুটোই হচ্ছে সত্য। এই বলছে মোহ, প্রমাদ অর্থাৎ মোহ, অজ্ঞান, এটাই হচ্ছে মৃত্যু, এবং মোহমুক্তি, জ্ঞান থেকে অজ্ঞান থেকে মুক্তি অর্থাৎ জ্ঞান লাভ, প্রজ্ঞা লাভই হচ্ছে অমরত্ব। এইখানেই হচ্ছে প্রথম কথা। ধৃতরাষ্ট্র ভাবলেন তিনি অন্য কোনো উপায় হয়তো জেনে যাবেন, কিন্তু ঘুরিয়ে ফিরে সেই মোহমুক্তির কথাই কিন্তু এখানে সনত সুজাত তাকে বলবেন।
অপ্রমাদ বা জ্ঞান যে অমৃত, তার কারণ কি বলছেন? দেখুন মহারাজ, সনত সুজাত বলছেন যে মোহ বশতে অর্জুনরা, এই অসুরেরা কিন্তু মৃত্যুকে বরণ করেছিল, তারা পরাভূত হয়েছিল। আর দেবতাদের মধ্যে জ্ঞান থাকার জন্য তারা কিন্তু ব্রহ্মত্ব লাভ করেছিলেন। একটা কাহিনী আছে, দেবতা এবং অসুর দুজনই ব্রহ্মার কাছে এসেছেন সেই অমরত্ব লাভের জন্য। তখন ব্রহ্মা তাদেরকে বলছেন, তুমি সেই, তুমি হচ্ছ সেই, তুমি নিজেকে দেখো, তুমি হচ্ছ সেই পরম সত্য। অসুর তো খুব খুশি হয়ে চলে গেলেন, হ্যাঁ আমি সেই। অতএব অসুর নিজে ভাবলেন আমি হচ্ছে সেই পরম সত্য বলে অসুর কি করলেন, তারা নিজেদেরকে খুব ভালো করে সাজাতে লাগলেন, সুন্দর সুন্দর সাজসজ্জায় সজ্জিত হতে লাগলেন, ভালো মন্দ খেতে আরম্ভ করলেন, জীবনে সুখ ভোগ যা কিছু তারা তার মধ্যেই ব্যস্ত হয়ে রইলেন। কেন আমি তো সেই, অতএব আমাকেই সাজাও। আমি বলতে অসুরের এই দেহকেই বুঝে ফেললেন। অতএব এই দেহকে প্রতি তারা একেবারে দেহগত হয়ে পড়লেন, তারা দেহকে অধিকার করে যাবতীয় সুখ ভোগে তারা নিমজ্জিত হয়ে গেল। খানিক পরে দেবতাদেরও একই উপদেশ নিয়ে চলে এলেন, কিন্তু খানিক পরে ইন্দ্রের আবার খটকা লাগলো যে সত্যি দেবতাদের প্রতিনিধি হয়ে ইন্দ্র গিয়েছিলেন, আর অসুরদের প্রতিনিধি হয়ে সেখানে আর তাদের বিরোচন গেছিলেন। তো সেই ইন্দ্র খানিকটা চলে এসে তার খটকা লাগলো, আমি সেই, তাহলে কি করে হয়, তাহলে আমার মৃত্যু হয় কেন? আমি যদি সেই হই, অর্থাৎ আমার এই দেহ রূপী আমি যদি সেই ব্রহ্ম হই, তাহলে আমার এত শোক কষ্ট দুঃখ মৃত্যু কেন? তাহলে না, ব্যাপারটা তো এরকম না। তিনি আবার ফিরে গেলেন। এরকম করে বারবার যেতে যেতে তিনি ব্রহ্মার কাছ থেকে সত্যিটা জানতে পারলেন যে তুমি মোহমুক্ত হও, অপ্রমাদী হচ্ছে অমৃত, তুমি সেই জন্য বলা হয় যে মোহে নিমজ্জিত হয়ে অসুরেরা পরাভূত হয়েছিলেন, আর মোহমুক্ত হয়ে দেবতারা ব্রহ্মত্ব লাভ করেছিলেন। এই জন্য সনত সুজাত বলছেন, দেখো মৃত্যু কাউকে বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে ভক্ষণ করে না, এবং মৃত্যুর কোনো রূপও কিন্তু এরকম নেই। আসলে মোহরূপী মৃত্যুই মানুষকে কুরে কুরে খায়, এবং সেই জন্যেই সে ওই মোহ পড়েই মোহাচ্ছন্ন হয়েই সে মৃত্যু মুখে পতিত হয়। সুতরাং মৃত্যুর কোনো প্রত্যক্ষ রূপ কেউ দেখে না, মোহটাই হচ্ছে মৃত্যুর প্রত্যক্ষ রূপ। সেই জন্য বলছেন প্রমাদ থেকে নিজেকে রক্ষা করাই হচ্ছে অমৃত লাভের পরম আশ্রয়। এবং সেটা কি করে তুমি লাভ করবে? আত্মাকে আশ্রয় করে থাকো। আত্মা মানে নিজের স্বরূপ। তোমার স্বরূপটা কি সেটা তুমি জানার চেষ্টা করো। তুমি যে শুদ্ধ, বুদ্ধ, নিত্য এবং মুক্ত, এটা তোমার জানার প্রয়োজন। এইখানে মোক্ষ ধর্মের এক অপূর্ব আলোচনা রয়েছে এই সনত সুজাত সংবাদে। এবং সেখানে বলছে এই মোহর প্রথম লক্ষণ কি না, তোমার কামনা এবং বাসনা। সেখানে বলছেন প্রথম কারণ হচ্ছে এই শরীরের প্রতি আমাদের আকর্ষণ, এবং তার থেকে নানা রকম কামনা এবং বাসনা। তাই সেগুলো কি কি বলছে? অহংকার, ক্রোধ, এই সমস্তই হচ্ছে সেই মোহের এক একটা রূপ।
এবং তার থেকেই আমাদের মৃত্যুর দিকে আমরা দ্রুত ধাবিত হয়ে চলি, মোহিত করে মোহমুগ্ধ করে ফেলছি আমাদেরকে এই সংসারের বিচিত্র আকর্ষণ, এবং তার ফলে মৃত্যু মারণাৎ অভ্যুপৈতি, এবং তার থেকে আমরা বারবার মৃত্যুকে মুখে পতিত হই, বারবার আমরা মৃত্যুকে বরণ করি, কারণ আমরা এই আকর্ষণের মধ্যেই জড়িয়ে থাকি। সেই জন্য এই জন্ম এবং মৃত্যু এই পথের মধ্যে দিয়ে আমাদের বারবার আসা যাওয়ার কথা ঘটতে থাকে। তার ফলে এই কামনা বাসনার জন্যই আমরা পুনঃ পুনঃ বারংবার জন্ম মরণ প্রবাহ ধারার মধ্যে দিয়ে চলতে থাকি। এবং যে মানুষ জ্ঞানী তিনি কি করেন? তিনি হচ্ছেন ঠিক তার বিপরীত। তিনি বলছেন তিনি নিজের স্বরূপকে জানতে পারে, স্বরূপকে লাভ করে। কিভাবে? সে সমস্ত ভোগ থেকে, সমস্ত বিষয় থেকে তার মনটাকে সে তুলে নেয়, সমস্ত আকর্ষণ, বিষয়ের আকর্ষণ থেকে চলে আসে। সে কিসের অনুসরণ করে? তার বিবেকের অনুসরণ করে। সে তার অন্তর আত্মার কথা শুনে, সে এই শরীরের আকর্ষণ এবং জাগতিক চাহিদার থেকে সে নিজেকে মুক্ত করে নেয়, মুখটা ফিরিয়ে নেয়। অর্থাৎ দেহের আসক্তি হচ্ছে মৃত্যুর মূল কারণ। আর এই মৃত্যু নাশের উপায় কি? মৃত্যু নাশের উপায় হচ্ছে তোমার জাগতিক ভোগ, সুখ, এই সমস্ত থেকে নিজের দৃষ্টিকে ঘুরিয়ে নেওয়া। এটাই হচ্ছে একমাত্র অমৃত লাভের উপায়। সমস্ত প্রকার মত ছিন্ন করে নিতে হবে। এই একই কথা যা বিদুর বলেছেন, সেই কথাকে কিন্তু আরো গুরুত্ব অনুসারে বলছেন সনত সুজাত। এবং এখানে তিনি এই যে প্রমাদ বা মোহের ফলে যে কত রকমের অনর্থ ঘটতে পারে তার বিস্তৃত আলোচনা কিন্তু সনত সুজাত করেছে। এবং তারপরে তিনি এখানে বলছেন একজন জ্ঞানী মানুষ তিনি কি ধরনের আচরণ করবেন। তিনি বলছেন তিনি কখনো কারো দ্বারা আদৃত হতে চান না। তিনি অর্থাৎ কোনো প্রশংসা, কোন রকম কারো প্রশংসা, কারো কোনো যত্ন, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া, সম্মান লাভ, এইসবের তিনি কোন রকম আশা করেন না। তিনি সবার থেকে আলাদা হয়ে থাকেন। এবং সেখানে তিনি শুধু তাই নয়, তিনি এমন কিছু জিনিসের মধ্যে থাকেন না, অর্থাৎ তিনি বন্ধু, পরিচিত এরকম কোন মানুষের কাছে থেকে তিনি কিন্তু দূরে সরে থাকেন, অনেকটা আত্মগোপন করে তিনি থাকেন। অর্থাৎ জাগতিক কোন কামনা লেশ মাত্র তার কাছে থাকে। তিনি সেই জন্য দেখবেন তার সম্পত্তি বলতে কি বোঝায়। একজন যে আত্মজ্ঞানী মানুষ, তার সম্পত্তি ধন রত্ন, জাগতিক সম্পদ এসব নয়। তার সম্পত্তি হচ্ছে তার ভিক্ষা পাত্র, তার সম্পত্তি হচ্ছে তার অধ্যাত্ম জ্ঞান, তার সম্পত্তি হচ্ছে তার তপস্যার শক্তি, তপশক্তি। ব্রহ্মর্ষ হচ্ছে তার ঐহিক সম্পদ। এই হচ্ছে একজন জ্ঞানী পুরুষের লক্ষণ সেখানে বলছে। এবার শুধু তাই নয়, একজন পাপীর লক্ষণও কিন্তু সনত সুজাত ধৃতরাষ্ট্রের কাছে বলছে যে পাপীকে, যে শুধু লোক বিষয় হরণ করে, মানে লৌকিক ধন, টাকা পয়সা,
জাগতিক বস্তু যে হরণ করে সেই পাপী, সেই চোর। বলছে না, সে তো লৌকিক জিনিস চুরি করে, কিন্তু যে নিজের সাধনা করে না, নিজে তপস্যা করে না, যে নিজের উত্তরণের চেষ্টা করে না, যে মোহ দূর করার প্রচেষ্টা করে না, সেই পাপী, সেই চোর, সে আত্মচোরের কথা বলা হচ্ছে। সে নিজে অনাত্মবিদ, সেই হচ্ছে মহাপাতকী। সুতরাং এখানে সনৎ সুজাত খুব পরিষ্কার করে বলছেন যে মানুষ নিজের উত্তরণের প্রচেষ্টা করে না, মোহ গর্তের মধ্যেই যে পড়ে থাকে, সেই হচ্ছে পাপী, সেই হচ্ছে চোর। শুধু তাই নয়, এখানে বলছেন প্রত্যেক মানুষেরই ব্রহ্ম সাধনা, সে পরম সত্যের সাধনা করা উচিত। তাকে লাভ করাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, মানুষের জীবনের একটি উদ্দেশ্য, ঈশ্বর লাভ। ঠিক একই কথা সনৎ সুজাত বলেছে, প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত ব্রহ্ম সাযুজ্য, সে ব্রহ্ম লাভ। এবং সেখানে ব্রহ্মের সাক্ষাৎ মূর্তির কথাও তিনি বলছেন। মূর্তি বলছে ব্রহ্ম সাক্ষাৎ মূর্তি। মূর্তি শব্দের অর্থ মূর্তি বা প্রতিমা। প্রতিমা শব্দটা এসছে প্রতিম, মত। প্রতিম শব্দের অর্থ হচ্ছে মত, ন্যায়, তার মতো দেখতে। প্রতিম, ব্রহ্মের প্রতিম। ব্রহ্ম তো তাকে দেখা যায় না, তাকে ছোঁয়া যায় না, তার মতো। সে কি সেই ব্রহ্মের প্রতিম? যিনি বেদবিজ্ঞ, যিনি সাধন সম্পন্ন, যার তপস্যা আছে, যার জ্ঞান আছে, যিনি অচল অটল, যিনি তার কথা থেকে সরে আসেন না, কর্তব্য থেকে, সাধনা থেকে যিনি চ্যুত হন না, যার লৌকিক সম্পদ নেই, কিন্তু যার অন্তর সম্পদে যিনি জল করছেন, বেদবিদ্যায় যিনি পারদর্শী, এই ধরনের মানুষকে ব্রহ্মের সাক্ষাৎ মূর্তি বলছে। অনাঢ্য মানুষ বিত্তে আঢ্য বেদেশু যে দ্বিজা তে দুর্ধর্ষ দুষ্প্রকম্প বিদ্যাত্তান ব্রহ্মস্তনু। সে হচ্ছে ব্রহ্মণ তরু, ব্রহ্ম তনু, অর্থাৎ তিনি হচ্ছেন ব্রহ্মস্বরূপ। তনু মানে হচ্ছে একেবারে ব্রহ্মশরীর, অর্থাৎ ব্রহ্মের স্বরূপ তিনি। যে দ্বিজা, যে সেই ব্রাহ্মণ, যিনি ব্রহ্ম পুরুষ, যার লৌকিক সম্পদ নেই, অনাঢ্য, তিনি দরিদ্র, কিন্তু জ্ঞানে প্রবীণ, এবং যিনি অজেয়, যাকে ভয়, যার ভয় নেই, যিনি অভয়, অশোক, যিনি অচল অটল, তাকেই ব্রহ্মণ তনুম বলে জানবে, ব্রহ্মস্বরূপ বলে তাকে জানবে। এই হচ্ছে একজন ব্রহ্মস্বরূপে। এইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেই সাধন সম্পদের কথা, ব্রহ্মস্বরূপের কথা এখানে আলোচনা করেছেন সনৎ সুজাত। এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, ঈশ্বরের সমর্পিত কর্মই হচ্ছে ভগবৎ প্রাপ্তির মূল সাধন। এখানে বলছেন তদ অর্থম, মানে সংসার ধর্ম বিরহিত যে কাজ করে যিনি তপস্যা মধ্যে দিয়ে রয়েছেন, এবং যার মধ্যে দিয়ে তিনি সেই পরম সুখে লাভের চেষ্টা করছেন, এবং সমস্ত কর্মকে তিনি ঈশ্বরের সাথে যুক্ত করে দিয়েছেন, অর্থাৎ সব কর্মই ঈশ্বরের কর্ম, এই রূপে তিনি কাজ করেন। একমাত্র সেই মানুষই ঈশ্বর লাভ করতে পারে। এরকম অপূর্ব অপূর্ব কথাগুলো আলোচনা এখানে করেছে। এবং আমরা শেষ করব দুটি কথা বলে।
এখানে বলছেন আচার্যের মহিমার কথা বলছেন। অপূর্ব সেই কথাটি কি বলছেন যে দেখো, বাবা মা জন্মদান করে, একটা শরীর লাভ করি আমরা পিতা মাতার কাছ থেকে, আমরা শরীর লাভ করি, কিন্তু আত্মজ্ঞান তো বাবা মার কাছ থেকে পাওয়া যায় না। এই আত্মজ্ঞান আমরা যার কাছ থেকে পাই তিনি হচ্ছেন যথার্থ জন্মদাতা। এখানে এই গুরুর কাছ থেকে মানুষ আত্মজ্ঞান লাভ করে। আচার্যতস্তু জন্মম তৎ সত্যং বৈ তথমৃতম। সুতরাং তিনি হচ্ছেন একেবারে যথার্থ জন্মদাতা। অর্থাৎ গুরুর কৃপায় আমরা আত্মজ্ঞান লাভ করি, আর পিতা মাতার কৃপায় আমরা এই শরীর লাভ করি। এই জন্য পিতা মাতার থেকেও গুরু হচ্ছেন শ্রেষ্ঠ। এই জন্য এইটাই হচ্ছে আচার্যের মহিমার কথা বলছেন সনত সুজাতা। এবং সব শেষে তিনি বলছেন ব্রহ্ম দর্শনে, এই যে তুমি অমরত্ব চাইছো, একমাত্র ব্রহ্ম দর্শনে তুমি অমরত্ব লাভ করবে। আর এই ব্রহ্ম দর্শন হবে কি করে না, যদি তুমি মোহ থেকে, প্রমাদ থেকে দূর হতে পারো, তুমি যদি তোমার মোহ দূর করতে পারো, তবেই তোমার সে অমৃত লাভ হবে, তাহলেই তুমি মৃত্যুকে জয় করতে পারবে। অর্থাৎ সনত সুজাতীয় সংবাদের মধ্যে যা আছে তা আমাদের ভারতবর্ষের মুখ্য ধর্মের সারভূত কথাটি বলা হয়েছে। এই কথার বিস্তারিত তাৎপর্য বা স্থানও এটা নয়, এবং আমরা এই প্রসঙ্গে এর চেয়ে আর বেশি গভীরতাতেও যেতে পারব না। এইটুকু জেনে রাখুন, বিদুর এই প্রজাগর পর্বে নানানভাবে কথা বলে, এবং সনত কুমারের কথাও সেখানে তার উপদেশও শুনিয়ে মোহান্ধ ধৃতরাষ্ট্রের মোহমুক্তির জন্য এক পরম চেষ্টা করে যাচ্ছে। বিদুরের লক্ষ্য একটি, মহারাজ ধৃতরাষ্ট্রের মোহমুক্তির সাথে সাথে এই বিখ্যাত কৌরব বংশ যা ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে ধৃতরাষ্ট্রের কারণে, সেই বিশাল বিখ্যাত বংশকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিদুর। এখানে আমাদের দুঃখ হয় যে মানুষ, এবং আমরা এখান থেকে এটুকু বুঝতে পারি যে মোহ কতটা শক্তিশালী, মোহগ্রস্ত মানুষের পরিণাম কি ভয়ঙ্কর, সেটাই মহাভারত আমাদের কাছে তুলে ধরছে। আগামী পর্বে আমরা আসবো এক নতুন আলোকবর্তিকা নিয়ে। সবাই ভালো থাকে।